১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ স্মরণে বড়দিয়া পাটনা রোডে ১৯৭১টা ফল, ফুল, ঔষধি বৃক্ষের চারা রোপণ করি এবং মুক্তিযুদ্ধ স্মরণে আমরা এই ইউনিয়নে ৩,০০০ খানা আছে। ৩,০০০ খানায় ফল এবং ফুলের চারা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে। এ পর্যন্ত আমরা ৬,০০০ গাছ বিতরণ করেছি, রাস্তায় লাগানো এবং মানুষের বাড়িতে দেয়া সহ। এবারও প্রায় ৩,০০০ চারা আমরা দিব এবং এর মধ্যে একটা অংশ লাগানো হবে রাস্তায়। তো আমরা মুক্তিযুদ্ধের স্মরণে এটা করছি, ভবিষ্যতে সুযোগ পেলে ১৯৫২ স্মরণে করব, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান স্মরণে করব, ৯০-এর গণ-অভ্যুত্থান স্মরণে করব এবং অবশ্যই ২০২৪-এর গণ-অভ্যুত্থান স্মরণেও করব কোনো কাজ। তো মানুষ এসব চেতনা, ঐতিহাসিক ঘটনা, মানুষের লড়াই বেঁচে থাকে তার চেতনার মধ্যে, ইতিহাসের মধ্যে, তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, কবিতা, চিত্রকলার মধ্যে। আমরা একটু ভিন্নধর্মী আয়োজন করেছি যে বৃক্ষ এবং ফুলের মধ্যে এই চেতনা বেঁচে থাকুক। আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতি আমাদের রক্ষা করতে পারে। বিরূপ প্রকৃতিতে বেঁচে থাকা প্রাণীর জন্য অসম্ভব। এই লক্ষ্যেই ৬ নং খাসিয়াল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগে যারা অনুদান দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, মিডিয়া, তাদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। খাসিয়াল ইউনিয়ন পরিষদ আয়োজিত এই মৌসুমের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা ২০২২ সালে প্রথম এই কর্মসূচির শুভ উদ্বোধন করি। আমাদের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে, তাকে আমরা স্মরণ করেছি। ১৯৭১টা গাছ আমরা রাস্তার পাশে আমরা রোপণ করব। ইতিমধ্যে তার বেশি আমরা গাছ রোপণ করেছি, কিন্তু আমরা এটা পর্যায়ক্রমে আরও বেশি লাগাতে চাই, এই জন্য যে যাতে ১৯৭১টা গাছ স্থায়ী হয় রোডে। এবং আমরা বাড়ি বাড়িতে, এই অঞ্চলের বাড়ি বাড়িতে আমরা একটা ফুল এবং একটা ফলের গাছ আমরা প্রত্যেক বাড়িতে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। ইতিমধ্যে অনেক গাছ পৌঁছে গেছে মানুষের বাড়িতে। আমরা এই মৌসুমেও আমরা পর্যাপ্ত গাছ বাড়িতে বাড়িতে আমরা দিব। আপনারা জানেন এই কর্মসূচি পালিত হচ্ছে সাধারণ জনগণের আর্থিক সহযোগিতায়। এবং এই কথা বলতে যে একজন ব্যক্তির কথা বিশেষভাবে বলতে হচ্ছে যে এই যে অর্থ আমরা জনগণের কাছ থেকে নিয়েছি, তার একটা ব্যাপক অর্থ, একটা বিপুল অর্থ আমরা প্রথম মৌসুমে এবং এই মৌসুমে সে আমাদেরকে এই অর্থ দিয়েছে যে আমরা গাছ যাতে সুষ্ঠুভাবে লাগাতে পারি। তিনি হচ্ছে আমাদের বন্ধুজন, আমেরিকা প্রবাসী, এই অঞ্চলেরই কীর্তি সন্তান দিলীপ কুমার দাস। তার প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তার এই আর্থিক সহযোগিতা ছাড়া আমাদের এই কর্মসূচি পালন করা একটু কষ্টসাধ্য হয়ে যেত। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।